রাধে রাধে। ভক্তগণ, ভগবান কখনো দান চান না, তিনি চান ভক্তের মনটা কতটা খোলা। আজকের কাহিনী এক মুঠো চালে লুকিয়ে থাকা অসীম কৃপার গল্প। মথুরার কাছেই একটি ছোট্ট গ্রাম ছিল, সুধাপুর। সেখানে থাকতো এক দরিদ্র কৃষক রঘু। রঘুর ঘরে ছিল শুধু একটি হাঁড়ি। সেই হাঁড়িতে দিনের শেষে এক মুঠো চাল জমত। প্রতিদিন সন্ধ্যায় সে কৃষ্ণের নাম নিয়ে বলতো, হে কানাই, আজ যা দিয়েছ তাই যথেষ্ট। এক বছর ভয়ঙ্কর খরা এলো, ক্ষেত শুকিয়ে গেল, গ্রামে হাহাকার। রঘুর হাঁড়িতে সেদিন ছিল শেষ এক মুঠো চাল। ঠিক তখনই এক সন্ন্যাসী দরজায় এলেন, বললেন, বাবা, আজ কিছু দেবে? রঘু হাঁড়ির দিকে তাকালো, চালের দিকে নয়। কৃষ্ণমূর্তির দিকে তাকালো, মনে মনে বলল, আজ যদি তোমার উপর ভরসা না রাখি তবে আর কবে রাখবো? সে সেই এক মুঠো চাল সন্ন্যাসীর হাতে তুলে দিল। রাতে রঘু না খেয়েই শুয়ে পড়ল। কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই। ভোরে গ্রামের লোকেরা দেখে অবাক। রঘুর উঠোনে ধানের বস্তা, কুয়োতে জল, খেতে নতুন সবুজ অঙ্কুর। সন্ন্যাসীর আর দেখা নেই, কিন্তু কৃষ্ণমূর্তির মুখে অদ্ভুত এক হাসি। রঘু শুধু বলল, আমি এক মুঠো দিয়েছিলাম, কানাই সবটাই ফিরিয়ে দিল। ভক্তগণ, আমরা প্রায় ভাবি ভগবান পেতে হলে অনেক কিছু দিতে হয়, কিন্তু এই কাহিনী শেখায় ভগবান পরিমাণ দেখেন না, তিনি মন দেখেন। রঘুর এক মুঠো চাল ছিল না সম্পদের দান, ছিল বিশ্বাসের দান। যখন আমরা শেষটুকু ছেড়ে দিতে পারি, তখনই ভগবান আমাদের পূর্ণ করে দেন। এই গল্প বলে, দান মানে বড় কিছু নয়, বিশ্বাস মানে ঝুঁকি নেওয়া। ভরসা কখনো খালি ফেরে না। যে ভক্ত বলে, আজ কিছু নেই, তবু তুমি আছো, ভগবান তার ঘর খালি রাখেন না। রাধে রাধে।